না, অবশ্যই দেখেন ওয়ার্ল্ড কাপ প্রতিটা প্লেয়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট। যে সিচুয়েশন ছিল আসলে আমারই চান্স নেওয়া উচিত এবং লাস্ট 2 দিন এই ব্যালেন্সটা নিয়ে একটু বাবুল স্যারের সাথে কাজ করেছি। তো না, অবশ্যই দেখেন ওয়ার্ল্ড কাপ প্রতিটা প্লেয়ারের জন্য অনেক ইম্পর্টেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এখন যেটাই সুযোগ পেয়েছি ওইটাই আসলে আমাদের কাজটা আসলে মাঠে খেলা, এখন এখানে খেলতেছি। অবশ্যই ওয়ার্ল্ড কাপের সাথে তো এটা মিলবে না, বাট অ্যাট দ্য সেম টাইম একটা সুযোগ পেয়েছি খেলার। আমার প্যাটার্নটা আসলে বুঝতে হবে যে আমি কী টাইপের সিচুয়েশন থাকে। যখন ধরেন কোনো সময় যে 3 বল 4 বল 5 বল খেলছি ওই সময় ডিফারেন্ট থাকে। যখন একটু সময় পাচ্ছি নিজের সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি ওই সময় আমার কাছে মনে হয় যে ইনিংসটা গুছানোর আরও বেশি সুযোগটা থাকে। যে সিচুয়েশন ছিল আসলে আমারই চান্স নেওয়া উচিত এবং অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে ওই সুযোগটাই নেওয়ার চেষ্টা করেছি। লাস্ট 2 দিন এই ব্যালেন্সটা নিয়ে একটু বাবুল স্যারের সাথে কাজ করেছি। তো আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচে ওই ব্যালেন্সটা ভালো ছিল। অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমের যে সাইডটা আছে অবশ্যই বেস্ট টিম এবং আমার কাছে মনে হয় যে ভালো বলার আছে, সব দিক থেকে ওয়েল ব্যালেন্স। বাবুল স্যার কোচ আছে এবং শান্ত ক্যাপ্টেন। আমরা যখন টিম মিটিংও হয়েছে সবসময় একটা কথাই বলা হচ্ছিল যে শেষ পর্যন্ত বিশ্বাস করা, এবং আমার কাছে মনে হয় যে ড্রেসিং রুমের পরিবেশটা হয়তো আমরা আর্লি উইকেট হারিয়েছি বাট সবসময় ওই বিশ্বাসটা ড্রেসিং রুমের ভিতরেও ছিল। তো যখন ড্রেসিং রুমের পরিবেশটা ভালো থাকবে বা ভিতর থেকে আপনার এই জিনিসটা একজন আরেকজনের এই বিশ্বাসটা থাকবে, আমার কাছে মনে হয় ওইটার ইফেক্ট 90% মাঠের উপরে ওইটার ইফেক্ট পড়ে। না, জাকির তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় খুব ভালো অবস্থায় আছে এবং সুযোগ আজকে তো খেলেছে, আপনি মনে হয় দেখেন নাই, খেলেছে ইনফ্যাক্ট। জি জি।